আপনারা আমার জন্য মানত রেখেছেন। আপনাদের দোয়ার কারণে আমি বিশ্বাস করি আপনাদের সামনে আমি আসতে পেরেছি। সেটা আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি। পাশাপাশি আমি আজকে বলবো, জুলাইয়ের গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র সমাজের ছাত্র জনতার যে অভ্যুত্থানে সেখানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং অনেকে যারা আহত হয়েছেন তাদের সুআরোগ্য কামনা করি। আজকে জুলাই আন্দোলনের মাধ্যমে আজকে আমার মুক্তি হয়েছে, এটা একটা বাস্তবতা। মানুষে বলে আর এক বছর যদি শেখ হাসিনা পাওয়ার থাকতো আমাকে হয়তো ঝুলাই দিত, এটাও আমি বিশ্বাস করি। তারপরে আমি ছুটলাম কেমনে, আমার নেত্রী নেতা ছুটল থেকে জুলাই আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বীকার করি এবং জুলাই গণ অভ্যুত্থানের যাদের ছাত্র জনতা জড়িত তাদের প্রতি আমার আন্তরিকতা, শ্রদ্ধাবোধ সবকিছু আছে এবং সারা জীবন থাকবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু পাশাপাশি আমরা ৭১কে ভাই ভুলতে পারি না। যেমন ২৪কে আমরা ভুলবো না, ২৪কে আমরা আমাদের কোনোদিন ভুলার কোন সুযোগ নাই। সেরকম ৭১কেও আমরা কখনো ভুলবো না। ৭১ সেই স্বাধীনতার সমাজের মধ্যে আমরা কি পেয়েছি? আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি, একটা পতাকা পেয়েছি, লাল সবুজের পতাকা, যেটার কারণে আজকে আমরা বলতে পারি আমরা বাংলাদেশি। পুরো বিশ্বব্যাপী প্রায় ১.৫ কোটি লোক বাংলাদেশের লোক বিভিন্ন দেশে ছড়ায় ছিটে আছেন, যারা বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছেন। তারা আজকে নিজেদেরকে কি বলে পরিচয় দেন? তারা নিজেদেরকে বাংলাদেশি বলে গর্বিত হয়ে পরিচয় দেন। আমরা সেই গর্বিত দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, সেটা পেয়েছি কোথা থেকে? ৭১ থেকে। ৭১ আর ২৪কে আমরা তুলনা করা উচিত না। ৭১ আমাদের স্বাধীনতা এনেছে, ৭১ মানচিত্র দিয়েছে, লাল সবুজের পতাকা দিয়েছে, আমাদের একটা রাষ্ট্র দিয়েছে এবং সেই রাষ্ট্রের মাধ্যমে আমাদের একটা বাহিনী আছে, সশস্ত্র বাহিনী, যেখানে আর্মি আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে, যাকে কিনা আমরা গর্বিত বোধ করি না? আমাদের পুলিশ বাহিনী আছে, আনসার আছে, বিডিআর আছে। যদি আমরা যদি সেই স্বাধীনতা হতো কোনোদিন হতো আমরা বাংলাদেশে পরিচয় পাইতাম? কোনোদিন হতো না। তো আমরা ৭১কে ৭১-এর সম্মান দিব, ২৪কে ২৪-এর সম্মান দিব। একটা ছেলে হাতে আমরা তুলনা করবো না ভাইরা। আমরা যারা আপনারা এটা নিয়ে রাজনীতি করতেছেন, আল্লাহর রাস্তায় এটা রাজনীতি করেন না। ৭১, ২৪, ২৪-এর জন্য আমি মুক্তি পেলাম, সেই আমি আল্লাহর কাছে শুকরিয়া, আপনাদের শুকরিয়া আদায় করি, সেটা ভিন্ন জিনিস।